আসসালামু আলাইকুম। অনেকের টনসিল হওয়ার, গলায় টনসিল হওয়ার একটা প্রবণতা থাকে। ঠান্ডা সহ্য হয় না, ঠান্ডার প্রবণতা বেশি থাকে। তাদের দেখা যায় যে এই টনসিল ডান দিকেও বাড়তে পারে, বাম দিকেও বাড়তে পারে। আবার অনেক সময় এই উভয় টনসিলই বৃদ্ধি পায়। এই যে এখানে আপনার টনসিল একটা সুপারির মতন দেখবেন, সেটা অনেক সময় লালচে দেখা যায়। আবার এটা অনেক সময় যখন কঠিন হয়ে দাঁড়ায় তখন সেটা পাকে। সেই জন্য অনেক সময় দেখা যায় যে অ্যালোপ্যাথিতে সেটা অনেক সময় অপারেশন করে ফেলে দেওয়া হয়। তবে যতটুকু সম্ভব যে প্রকৃতিগতভাবে যে কোনো জিনিসই শরীরে থাকে না কেন, সেটা কোনো না কোনোভাবে দেহের উপকার করে। তো সেটা যতটুকু সম্ভব অপারেশন করে না ফেলাটাই উচিত। চেষ্টা করা যে যাতে টনসিলটা থেকে যায় এবং সুস্থভাবে বেঁচে থাকতে পারে। তো সেরকম যদি টনসিলের এইরকম বৃদ্ধি হয়, বেড়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে হিপারসালফ একটি ওষুধ আছে। এটা খুবই কার্যকর। আবার অনেক সময় দেখা যায় যে টনসিল যখন বেড়ে যায় তখন কোনো কিছু গিলতে, ঢোক গিলতে, এই যে এরকম করতে যে আমাদের অনেক সময় ব্যথা হয়। তো সেক্ষেত্রে যদি গিলার সময় কষ্ট হয় তখন মাক্সাইনেট একটা ওষুধ, সেই ওষুধটা বেশ কার্যকর। কারণ আমাদের কিছু কিছু ওষুধ আমাদের জানা দরকার, যে অনেকেই হয়তো আমরা অ্যালোপ্যাথি ওষুধ বিভিন্ন ওই যে প্রেসক্রিপশন থেকে আমরা খেয়েও অনেক সময় ভালো থাকি। তো হোমিওপ্যাথিতে সাধারণত প্রেসক্রিপশন খুব কম ডাক্তার আছেন যারা দিয়ে থাকেন, তবে দেওয়া উচিত। তাতে হয় কি, এই ওষুধের পপুলারিটি বাড়ে, মানুষ জানতে পারে, নিজের থেকেই ওষুধগুলো খেয়ে যদি উপকার পায় ক্ষতি কী। এবং হোমিওপ্যাথি একটা প্রসার হতে পারে, কিন্তু সেই প্রসারের যে পথটা আমরা কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারই রুদ্ধ করে দিই। যাই হোক, যে কথাটা আমরা বলছিলাম যে অপারেশনের যদি প্রয়োজন হয়, এরকম দেখা যায় যে টনসিলে পুঁজ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনাকে আসলে কি করতে হবে? অ্যালোপ্যাথিতে তো বলবে এটা অপারেশন করে ফেলে দিতে হবে, কিন্তু হোমিওপ্যাথিতে অপারেশন আসলে প্রয়োজন নেই খুব। আপনি সেই জন্য যদি দেখা যায় যে ব্যালোডোনাপ একটা ওষুধ আছে, এই ওষুধটি দিনে 2 বার, আর রাত্রে যদি দেখা যায় যে 1 ডোজ মাক্সাইনাইট, এটা যদি আপনারা অনেক দিন খান, দেখা যাবে যে এই টনসিলটা আর অপারেশন লাগবে না, আপনি সুস্থ হয়ে যাবে এবং স্বাভাবিক জীবনযাপন আপনি করতে পারবেন। সেই জন্য আপনাকে অবশ্যই একজন ভালো হোমিও ডাক্তারের কাছে যেতে হবে। যাওয়ার পরে আপনার দেখা যাবে যে গলায় যে টনসিলের উৎপাতটা চিরতরেই নির্মূল হয়ে যাবে। সেই সাথে সাথে যদি পুঁজ হয় কিংবা সেখানে সেপটিক জাতীয় কিছু হতে পারে কিংবা হয়ে যায়, এরকম হয়, তাহলে কিন্তু আপনি এই যে অপারেশন থেকে মুক্ত থেকে সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।